তো হ্যালো ভূতপ্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার তৃতীয় এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম একটি হাড় হিমহিম করা মর্মান্তিক বাঁশবাগানের পেতনির গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট দিয়েই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলুন দেখি কি ঘটেছিল সেদিন। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের বরিশাল জেলাতে, আমার এক বন্ধুর কাকার সাথে। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। তো তিনি ছিলেন পেশায় একজন দিনমজুর। প্রতিদিন যা রোজগার হতো তাতেই তার দিনকাল আরামসেই কেটে যেত। তার বাড়িতে ছিল তার বউ এবং তার একটি ছেলে। তো তিনি যে মালিকের আন্ডারে কাজ করত, তো তার কাছে 3 দিনের টাকা আটকে ছিল। তো এমনই একদিন হাটবারের দিন সে তার পাওনা টাকাটি নিয়ে আসতে যায় এবং নিয়েও আসে। তো সে যখন বাড়িতে ফেরে, তার বউ তাকে বলে, কি গো, আজ হাটবারের দিন, সে খেয়াল আছে তো? আজ বাজার না করলে পেটে কিন্তু কিছুই যাবে না। তখন তিনি বললেন, আচ্ছা, আমার সে খেয়াল আছে। আমি আমার পাওনা টাকাটা আমার মালিকের কাছে আনতে গেছিলাম। কই, দাও দাও, ব্যাগ দুটি দাও দেখি। এদিকে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত নেমে এলো। ঘড়ির কাঁটাটা যেন 9টার কাঁটায় স্পষ্ট। তখন বাজারের দিকে তিনি রওনা দিলেন। প্রায় 3.5 কিলোমিটার তাকে পাড়ি দিয়ে আবার ফিরতে হবে। তো এমনই তিনি বাজারে পৌঁছালেন। সব কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজেই যাবে। এদিকে ছোট বোতামালা মোবাইলটাও যেন সুইচ অফ হবে হবে। না, বাড়িতে একটু ফোন করে বলেই দিই। হ্যালো, বলছিলাম আজ তোমরা দুজন মিলে কিছু মুড়ি বা বিস্কুট থাকলে খেয়ে নাও। আমার হয়তো ফিরতে একটু রাত হবে, আর সাথে কম দামে কিছু ভালো মাছও পেয়েছি। আমি যত সম্ভব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি। এদিকে ফোনটাও বন্ধ হয়ে যাবে। কথাবার্তা বলে তিনি ফোনটা কাটলেন এবং বাজারের যাবতীয় কাজ শেষে এবার তিনি এক হাতে ব্যাগ এবং অপর হাতে দুটি বড় বড় মাছ নিয়ে হেঁটে চলছেন। বাজারের থেকে প্রায় 500 মিটার দূরে তিনি এসে গেছেন। এবার তিনি ফাঁকা মাঠ প্রাঙ্গণে হাঁটতে লাগলেন। যদিও বা বলে দিই, সেদিন অমাবস্যার রাত। যতটুকু আমার মনে পড়ছে, কোনো এক তিথি ছিল সেদিন। তো তিনি মাঠের শেষে এক বিশাল খাল পার হলেন। মধ্যিখানের মাটির রাস্তা দিয়ে খালের ওই পারে বাঁশবাগানে যখন প্রস্থান করলেন, তখনই অবধি সব ঠিকঠাক। হাতে গোনা খুব বেশি 2.5 থেকে 3 মিনিট যখন বাঁশতলার মধ্যিখানে হাঁটতে লাগলেন, হঠাৎ তার সামনে মচমচ করে একটি বাঁশ নিচু হয়ে গেল। পুরো রাস্তা বরাবর বাঁশটিও তার সামনে। তখন তার বুঝতেও আর বাকি রইল না যে তার সাথে কি ঘটতে চলেছে। যদিও বা তিনি টুকটাক কোনো মন্ত্রপাঠ জানতেন, কিন্তু ওই মুহূর্তে তিনি কি করবেন ভেবে না পেয়ে তখন নিজেকে কন্ট্রোল করে পাশে পড়ে থাকা একটি বাঁশের চটা দিয়ে সেই বাঁশের উপর 3টি টোকা মারলেন, আর সাথে সাথেই বাঁশটি নিমেষের মধ্যেই উপরে উঠে গেল। তখন মনের জোর নিয়ে তিনি হাঁটতে লাগলেন। এমনই সময় যেন হঠাৎই এক দমকা হাওয়া সেই বাঁশধার বাঁকিয়ে দিতে লাগলো। মনে হচ্ছে যেন কালবৈশাখীতে তাকে ঘিরে ধরলো, এবং তিনি বাজারের ব্যাগ এবং মাছ দুটি নিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু দু চোখ যেন নজর ফেলে দিল সামনে ঘুটঘুটে অন্ধকারে সাদা কাপড় পরা কোনো এক স্পষ্ট অবয়ব ডান দিকের ঝোপের একটি বাঁশের উপর বসে থাকা, এক পা নাড়িয়ে হেসে হেসে বলে উঠছে, কিরে, একটা মাছ দিবি নাকি? কতদিন খাইনি। কালের জল শুকানোর পর আজ প্রথম কেউ রাত বিরেতে মাছ নিয়ে যাচ্ছে। কতদিন খাইনি, একটা দে না। এটা শোনার পর যেন গায়ের লোমগুলি আর বেঁকে থাকতে পারল না। অজস্র ঢোক গেলার সাথে সাথে কপাল থেকে কানের নিচ অব্দি কোনো এক ভয়ের জলের স্তম্ভের ফোঁটা নেমে গেল। তখন তিনি মাছ দুটি ফেলে দিয়ে কোনো মতে বাজারের ব্যাগটি এবড়োতে খেবড়োতে ঈশ্বরের নাম নিয়ে আরও জোরে দৌড়াতে লাগলেন। অবশেষে তিনি বাঁশবাগানটি পার করলেন, কিন্তু তখনও তিনি দৌড়ানো বন্ধ করেনি। তো কিছু সময় পর তিনি বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে দুমড়ে পড়ল। এত আওয়াজে তার ছেলে এবং বউ দুজনেই বেরিয়ে আসলো, এবং তখন তিনি হাঁপাচ্ছিল। যদিও তিনি জ্ঞানভ্রষ্ট হয়নি। তারপরে এত কিছুর হট্টগোলের আওয়াজে বেশ কিছু আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসলো, আর তখন তাকে মাথায় তেল জল দিয়ে খানিকটা স্বাভাবিক পরিস্থিতিতে আনলো।
এবং তার মুখে সবটা শুনে ওনারাও যেন ঘাবড়ে গেলেন এবং পাশে থাকা একজন মধ্যবয়স্ক লোক বলে উঠল, ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে, জায়গাটা নাকি সুবিধার নয়। আগেও অনেকবার ওই জায়গায় সন্ধ্যা রাতে নাকি অনেকের সাথে এমন কিছু ঘটেছে। তবে সেদিনের পর থেকে তিনি আর সন্ধ্যার পর থেকে সেই বাঁশবাগানের পর দিয়ে আর যাতায়াত করতেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি ভালো লাগে, যদি ভয় পেয়ে থাকেন, তাহলে এমনই রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্য বা ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে যা করার তাই করে দাও। তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।